বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির। রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির। রাজ্যে হাসপাতালে রক্তের টান পড়েছে। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির এবং অন্ধত্ব দূরীকরণ করতে গেলে কর্নিয়া পরীক্ষা এবং ছামনি কাটানো বিনা পয়সায় শিবির অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ড বারঘাসিপুর হাই স্কুলে। সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রায় 320 জন স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা হয়। এই শিবির থেকে প্রায় অত্যাধুনিক লেন্স দ্বারা ছানি অপারেশন হবে প্রায় 91 জন এবং 100 জনের উপরকে বিনা পয়সায় চশমা দেওয়া হলো। এই শিবিরে যোগদান করেন প্রায় 55 জন যুবক যুবতী। স্বেচ্ছায় রক্ত দিলেন জানালেন হলদিয়া ভবানীপুর সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক স্বপন কুমার মাইতি। হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস, IPPL, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম, নেত্র নিরাময় নিকেতনের সহযোগিতায় দীর্ঘ 21 বছর ধরে এই ধরনের ক্যাম্প পরিচালনা করছেন। ভবানীপুর সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এসেছেন। আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার মাইতি, হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মদন মোহন ধারা, স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী, এলাকার শুভানুধ্যায়ী বৃন্দ এবং ভবানীপুর সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যবৃন্দ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। যে বয়স্ক মানুষ যারা বাবা মা আছেন, যারা না খেয়ে দেয় একসময় শিখে মানুষ করেছেন বা চাকরি বাকরি করা পাচ্ছ কেউ হয়তো পাওয়া ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু একটা পরিবর্তন ঘটেছে এলাকায়। মানুষের অর্থনৈতিক দিক থেকে একটু পরিবর্তন ঘটেছে, কিন্তু সমাজ আজ চিকিৎসা বলে সেটাই বড় সব থেকে বড় কথা। স্কুল আছে, হাজার হাজার ছেলেমেয়েরা পড়ছে, ছেলেমেয়েদেরকে সাহায্য করছে সরকার বিভিন্নভাবে, কিন্তু প্রকৃত মানুষ করে গড়ে তুলতে পারছি কোথায়? আমাদের মধ্যে ত্রুটি নিশ্চয়ই আছে, আমাদের এসব চিন্তা ভাবনা করতে হবে। কারণ আজকে বৃদ্ধ বাবা মা এই যে সময়টা আমরা বলি যে এমন একটা মানুষ জন্ম আমাদের এই 8 টাকা বেরিয়ে গেলেই আমরা মোটা। আমাদের সঙ্গে কুকুর বিড়াল শিয়াল সবার মধ্যে কি নিয়ম, 8 টাকা বেরিয়ে গেলেই সব শেষ। তাহলে আমি জগৎ বেশি কি কাজ করলাম? আমার কর্ম আমার নিশ্চয়ই আমার লোক লালসার মধ্যে আমি একেবারে সম্পূর্ণ দেবতা হয়ে যেতে পারিনি, থাকতেই পারে, কিন্তু জনগণের জন্য আমি কি করলাম? জীব সেবাই শিব সেবা, এটাই তো মূল কথা। বিবেকানন্দ আমাদের কি বলে গেছিলেন, সেটা কি আমাদের স্মরণে আসে না আমরা ভুলে যাই? বাবা মার প্রতি কর্তব্য, স্ত্রী থাকবে, ছেলে থাকবে, নাতিপুতি থাকবে, তাদের নিয়ে সংসার, যাদের জন্য এত কষ্ট করে সংসার করা হলো, আজ যদি সেই বৃদ্ধ মানুষ চক্ষু দেখাতে আসবে, তার সঙ্গে কেউ নেই, মুখ ছুটো পড়ে যাচ্ছে। আমার সমস্ত গুরুজন আমার সবাই অবদান আছে, তুলাদা আছে, অন্যান্যরা আছে, সবাইকে আমি প্রণাম জানাবো। প্রথমে জন্ম থেকেই জেনে এসেছি অনেক পূর্ব তাদের সমাজসেবামূলক কাজকর্ম, এটা অতীত থেকেই এই এলাকায় মানে গোটা হলদিয়া এলাকায় পরিচিত আছে। তারা আজকে চক্ষু পরীক্ষা এবং রক্তদান এই দুটো কর্মসূচি একসঙ্গে নিয়েছে এবং তার কর্মধার যে আমাদের সংগঠন রয়েছে ও সবসময় এই ধরনের স্বাস্থ্য সেবামূলক কাজের মধ্যেই যুক্ত থাকে। এলাকার সমস্ত মানুষ তাকে চেনে। আর রক্তদান কর্মসূচি তো প্রকৃতপক্ষে রক্ত তো আর উৎপাদন মানুষের শরীরে হয়, সেই মানুষ যদি এই রক্তদানের মধ্য থেকে সে মানুষকে একটা সেবার মধ্যে পড়ে, কারণ এর মধ্যে থেকে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়। রক্ত একটা হিন্দু রক্ত একটা মুসলমানকে বাঁচাতে পারে, একটা মুসলমানের রক্ত একটা হিন্দুকে বাঁচাতে পারে। আজকে যে গোটা বাংলা জুড়ে একটা বিভাজনের পরিকল্পনা তৈরি হচ্ছে, এটা বাংলাতে চলে না।
গোটা এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে একটা সম্প্রীতিও তৈরি হয়, সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়। আমি আশা করব যে ক্লাব কর্তৃপক্ষ এই কর্মসূচির মধ্য থেকে আমাদের যে বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তারা বহন করে চলেছেন। আর আমাদের এখানে আমার সবচেয়ে ভালো লাগলো যে অনেকদিন পরে এসে আমাদের সমস্ত গুরুজনরা পাওয়া গেল। একেবারে আমি বলবো আমার রাজনীতির জন্মলগ্ন থেকেই বলুন বা পড়াশোনার ঠিক শেষের দিকে সকলেই আমার গুরুদেবের মতো, তাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে এবং তাদের প্রতি আমার কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজকের গত 21 বছরে রক্তদান শিবির, সেই সঙ্গে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা, চক্ষু অপসারণ শিবির শেষ হলো। অন্যান্য বছরের মতো এবছরও আমরা জনগণের কাছ থেকে বিশেষ সাড়া পেয়েছি। পরিসংখ্যান সেই সাড়াটা দিয়েছে, সেই সাড়াটার মধ্যে পরিসংখ্যানের একটা বেশ জায়গা রয়েছে। আর মানুষের এই ক্যাম্পে, এই দুটি ক্যাম্পে যারা অংশগ্রহণ করেছেন, যারা রক্ত দিয়েছেন, তারা সব আমাদের শুভানুধ্যায়ী, আমাদের এই এলাকার অধিবাসী এবং অনেক দূরে দূরে রয়েছে কি মানুষ চক্ষু দেখানোর জন্য, চক্ষু পরীক্ষা করার জন্য এখানে এসেছেন। যেমন আছে বাঁশকোনা, ইটামগরা, 24 সেন্টারে এসেছেন। তা আমরা চাই এই শিবির পরবর্তী বছরগুলোতে চলবে এবং আমরা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম তপন কুমার প্রামাণিক, অবসরপ্রাপ্ত শিক্ষক, বারকাশিপুর হাই স্কুল। আর ক্লাবের আমি ছিলাম সেক্রেটারি ছিলাম, তা এখন আমি অবসর গ্রহণ করেছি। আমি চাই আমাদের ভাবি বংশধররা, ভাবি সদস্যরা, তারাও যেন এই ধরনের কাজে তারা ব্রতী হয় এবং মানুষের সেবার জন্য যারা এগিয়ে আসবে, এই ধারণা আমাদের আছে এবং থাকবে, এই বলে আমি। আজকে আমাদের কর্মসূচি ছিল 21তম বর্ষে বিনা ব্যয়ে চক্ষু ছানি পরীক্ষা শিবির, প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে লেন্স দ্বারা মাইক্রো সার্জারি এবং সেই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরও আমরা আয়োজন করেছি। এখন পর্যন্ত কতজন চক্ষু পরীক্ষা করলেন? এখন পর্যন্ত প্রায় 320 জন চক্ষু পেশেন্ট চক্ষু পরীক্ষা করে নিয়েছেন। তার মধ্যে অপারেশন প্রায় কাছাকাছি 90। চশমা কতজন? চশমা 100 অ্যাবাভ, 100 অ্যাবাভ ক্রস করে গেছে। ব্লাড ডোনেশন ক্যাম্পে কতজন ব্লাড কারা নিলেন? বিসি রায় হসপিটাল, বন বিষ্ণুপুর, হলদিয়া আই কেয়ার, ওরা ব্লাড সংগ্রহ করেছে। আমরা আশা করেছিলাম, অনেক সাড়া পেয়েছিলাম, কিন্তু আজকে রবিবার ছুটির দিন থাকার জন্য কিছু ইয়াং যুব সম্প্রদায় তারা দীঘাগামী বেড়াতে যাওয়ার জন্য কিছুটা ডোনার, আমাদের যে আশানুর ডোনার আমরা ক্রস করেছিলাম সেটা আমাদের হয়নি। তাদের সহযোগিতা নিয়ে এই ক্যাম্প হচ্ছে। আমাদের মূল স্পন্সর ইন্ডিয়ান অয়েল প্যাট্রোনাস IPPL, বিবেকানন্দ মিশন আশ্রম, নেত্র নিরাময় নিকেতন, এই দুটি সংস্থা আমাদেরকে ওতপ্রোতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকের নয় করে যাদের সহযোগিতায় মূল ক্যাম্প, এই সংস্থা দুটি যদি না থাকতো আমরা এই ক্যাম্পটাই করতে পারতাম না। কারণ অপারেশন চক্ষু ছানি পরীক্ষা শিবির করব, যাদের ছানি অপারেশন করে দিতে পারবো না, এটা তো হতে পারে না। সবার আসরের ক্যাম্প মানে মানুষ
বছরের পর বছর অপেক্ষা করে থাকে। অনেক অলিতে গলিতে ক্যাম্প হয়, কিন্তু মানুষ আগ্রহ করে অপেক্ষা করে থাকেন যে সবার আসরের ক্যাম্পটা কবে হবে এবং আমরা সেখানে গিয়ে অবশ্যই চক্ষুপটা পরীক্ষা করাবো। সেই আশা নিয়ে মানুষ অপেক্ষা করে থাকেন এবং আজকের 21 বছর ধরে বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন আমাদেরকে এই পরিষেবা দিয়ে চলেছেন। আমরা চিরকৃতজ্ঞ তাদের কাছে যে সমস্ত বয়স্কজনিত মানুষরা আজকের যুব সম্প্রদায়ের কাছে, আজকের আমাদের মা বাবাকে আমরা বোঝা বলে মনে করছি একটা শ্রেণীর মানুষ, যুব সম্প্রদায়, যে বাবা মার যখন 50-60 পেরিয়ে গেছে, তাদের চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, তাদের জন্য বাবা মায়ের জন্য তাদের সময় নেই, তাদেরকে যে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চোখটা পরীক্ষা করাতে হবে, কেন তাদের দৃষ্টিশক্তিটা কমে গেছে সেদিকে তাদের লক্ষ্য নেই, এখন যুব সম্প্রদায়ের লক্ষ্য নেই। তাই সেই সমস্ত বয়স্ক মানুষরা অপেক্ষা করে থাকেন যে বাড়ির কাছাকাছি এইখানে একটা ক্যাম্প হবে, আমরা যাব, আমরা আমাদের চক্ষুটা পরীক্ষা করাবো এবং ওখানে ফ্রি ছানি পরীক্ষা এবং অপারেশন ফ্রি, অপারেশন লেন্স ফ্রি, থাকা খাওয়া যাতায়াত ফ্রি, অপারেশনের পরে চশমা ফ্রি এবং সবথেকে বড় কথা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে অনেককে চোখ পরীক্ষা করতে আসে। আমরা তাদেরকে চেষ্টা করি, যারা অনেক সময় এত পর্যাপ্ত পরিমাণের জমায়েত হয় যে আমরা চেষ্টা করি তাদেরকে যে এত সময় ধরে তারা যে চক্ষুটা পরীক্ষা করাবে, তাদের ন্যূনতম সামান্য হলেও তাতে যে সকালে যে টিফিন, সামান্য টিফিন আমরা তুলে দেওয়ার চেষ্টা করি, যাতে তারা সেই টিফিনটা খেয়ে ক্ষুধার্ত তাদের জ্বালা নিবারণ করে তারা যাতে চক্ষুটা পরীক্ষা করতে পারে। তাদের জন্য চা বিস্কুট টিফিন থাকে, একটা কেক থাকে, একটা নাস্তার প্যাকেট থাকে, সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি। এর ক্ষেত্রে সহযোগিতার, যেমন রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তমলুক পরিষেবা নার্সিংহোম, যাদের কথা না বললে নয়, যাদের সহযোগিতা ছাড়া শশী ক্যাটারার, ভান্ডারি অটোমোবাইল ওয়ার্কশপ, এরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং সেই সঙ্গে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো সবার আসর ক্লাবের সমস্ত আমাদের সৌভান্যদায়ী যারা আমাদের প্রাপ্তবয়স্ক পুরনো যারা আছেন, যাদের ঐকান্তিক উদ্বুদ্ধতায় আজকের আমি এই শিবিরটাকে নয় করে 21 বছরে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাদের সহযোগিতা ছাড়া এই শিবির কখনোই সম্পূর্ণ করা সম্ভব নয়। আমাদের আগামী দিনের সবচেয়ে মূল কর্মসূচি, আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের এই পশ্চিমবাংলায় প্রায় 10 লক্ষ মানুষ কর্নিয়াজনিত অন্ধ। আমরা মৃত্যুর পরে আমরা যারা যে ধর্মে বিশ্বাসী, আমরা কেউ যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা আমরা মৃত্যুর পরে আমাদের দেহকে পুড়িয়ে ফেলি এবং যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা কবরস্থ করেন। কিন্তু আমাদের সবচেয়ে প্রত্যেকের এই সমাজ যে কর্নিয়াজনিত অন্ধ, সেই অন্ধজনের দৃষ্টি যদি ফিরিয়ে দিতে হয় তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা চোখকে একটা অমূল্য সম্পদ বলে মনে করি, কিন্তু সেই অমূল্য সম্পদ যদি অমূল্য সম্পদ বলে ভাবি, অমূল্য সম্পদ কখনো পুড়িয়ে দেওয়া বা কবরস্থ করা উচিত নয়। তাই আগামী দিনে আমরাই পারি কর্নিয়াজনিত অন্ধজনের মানুষদের দৃষ্টি ফিরিয়ে দিতে। তাই প্রত্যেক যে ধর্মের যে মানুষ, সে হিন্দু হোক মুসলিম হোক, প্রত্যেকের উচিত মৃত্যুর পরে আমাদের যে অমূল্য রত্ন সেই চোখ দুটিকে দান করে কর্নিয়াজনিত অন্ধজন্য মানুষকে আমরা তাদের দৃষ্টি ফিরিয়ে দিই। যারা এই সুন্দর পৃথিবীকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন, অন্ধকারাচ্ছন্ন, তাদের চারিদিক অন্ধকারময়, সেই তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়াটাই হবে আগামী দিনে সবার আসরের মূল লক্ষ্য। এবং এই মিশনে আমরা সবার আগে পেয়েছি বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন, পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র আই ব্যাংক। আজকে দীর্ঘ 15 বছর ধরে তারা এর একটা মিশনে ভীষণভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করে চলেছে। সবার আসর সেই বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনে আই ব্যাংকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে কর্নিয়াজনিত অন্ধত্ব দূরীকরণের ক্ষেত্রে সামিল হবে এবং একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। আমার নাম স্বপন মাইতি, সবার আসর সম্পাদক, সমাজ কল্যাণ বিভাগ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, न्यू विद्युत बेकरी, मंडे टू संडे
ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই। না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।